এখন আছি আমি বেনারসে, যেটাকে বারাণসী বলে, সব থেকে পুরনো শহর বেনারস বা বানারসি যেটা বলে। ভিড়টা দেখো, এখানে পুরো গঙ্গা আরতি হবে আর এখানে নৌকায় বসে বসে দেখা যাবে, নৌকায় বসে বসে দেখতে পারো তোমরা। যেখান দিয়ে ধোঁয়া বেরাচ্ছে ওই জায়গাটা হচ্ছে, এটাই হলো মণিকর্ণিকা ঘাট। এই দেখো তো লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এবার যাব ঘুরতে। লাইফ জ্যাকেট সবাইকে পরতে হবে কম্পালসারি, এটা হচ্ছে সেফ। ভালো লাগছে খেতে, আপনারা আসলে এটা খেয়ে দেখতে পারেন একবার করে, 50 টাকা করে দাম। শ্রী মাতা বিশালক্ষ্মী দেবী মন্দিরে, যেটা হলো একটা শক্তিপীঠ, এটা একটা সতীপীঠ। দেখো সন্তুদা ঘুড়ি পেয়েছো, একটু দেখাও। দেখো এত ঘুড়ি ওখানে বেনারসে গলিগুলোর মধ্যে ঘুরছি, চারিদিকে মন্দির, ঘুরতে বেশ ভালোই লাগছে দেখতে। আমি ঠকবো তোমরা শিখবে, এটাই তো, তার জন্য তো ভিডিওগুলো করা। যত আমি ঠকবো তোমরা তত শিখতে। নমস্কার বন্ধুরা, আমি কুনাল, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন আছি আমি বেনারসে, যেটাকে বারাণসী বলে, সব থেকে পুরনো শহর বেনারস বা বানারসি যেটা বলে। তো এখন এই গঙ্গায় স্নান করে নিলাম, মা গঙ্গায় স্নান করে এখন বাবার দর্শন করতে যাব। দর্শন করে কলকাতা থেকে তো আসিনি, আমি এসছি মহাকুম্ভ থেকে, প্রয়াগরাজ থেকে বেনারসে কোথায় কী করে আসলাম, কোন ট্রেনে আসলাম, সব ডিটেলস জানার জন্য আমার ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখাই, এখন বাবার দর্শন করি আর শুরু করি আমরা স্টেশন থেকে। প্রয়াগরাজ জংশন থেকে কি করে আমরা বারাণসী জংশনে আসলাম সেই ভিডিওটা দেখতে গেলে আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পারেন কি করে আসলাম প্রয়াগ থেকে বারাণসী জংশন। এখন 3:02 বাজে, এখন আছি বারাণসী জংশনে, মানে বেনারসের পেছনে স্টেশন। এখন যাব মন্দিরের কাছে, রুম দেখব, দেখি কি হয়, কত টাকা রুম নেয়, কি নেয়, একদিনের ব্যাপার, সবটা তোমরা দেখতে পারবে। তো চলো দেখাচ্ছি রুম কত নেয়। অটো করে যাব এখন, অটো ভাড়া পার হেড 20 টাকা করে বলছে, দেখি কি বলে। অটো করে এখন উঠছে সব বারাণসী থেকে। এখন দুপুর 1:52 বাজে, আমরা বেরালাম গঙ্গা ঘাটে স্নান করে। ঘাটে স্নান করে আমরা বাবার মন্দিরে যাব পুজো দিতে, দর্শন করতে। তো প্রথমবারই এসছি বেনারসে, সেই শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। যেই হোটেলে কালকে রাত্রিবেলা এসেছিলাম, রাত্রিবেলা দেখাইনি, এত টায়ার্ড হয়েছে। মানে 13ই জানুয়ারি আমরা মহাকুম্ভে ছিলাম, ওইখানে স্নান করেছি। ওই ভিডিওটা আমার আগের ভিডিওতে দেখতে পারো তোমরা গিয়ে। তো ভিডিওটা যদি দেখতে চাও তো কী পরিস্থিতি 13 তারিখের। ঘুম থেকে উঠেছি সব 12টা, 12:30, 1টা, এখন 2টো বাজতে যায়, 1:53। তো যাই এখন গিয়ে স্নান করব ঘাটে, স্নান করে বাবার দর্শন করব, করে যদি সুযোগ পাই ঘাট ঘুরবো, কী কী দেখছি, কী কী ঘুরবো, সব কিছু তোমরা জানতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি দেখছো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করলে একটু ভালো লাগে। আর একটা কমেন্ট করে দিও, যদি কিছু ভুল হয়ে যায় আমার থেকে তো একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো, এখানে সবাই ঘুড়ি ওড়ায় দেখো এখনও, মানে প্রচুর ঘুড়ি দেখলাম কালকে, এখনও আকাশেও উঠছে। এদিকে দেখো ঘুড়ি, এখানে সবাই ঘুড়ি ওড়াতে মানে ভালোবাসে। দেখো এই মোড়ে এসে পৌঁছালাম, দেখো এদিকে দেখো দশাম্মেক ঘাট ডান দিকে, আর এদিকে কালভৈরবা টেম্পল দেখো এদিকে। এই মোড়ে এখন আছি, মোড়ে প্রচুর ভিড়। আর এটা হচ্ছে সব থেকে পুরনো শহর, এখানেও দেশ বিদেশ থেকে লোকজন আসে। দেখো দশাম্মেক ঘাটের দিকে ভিড়টা দেখো, শুধু বিরাট ভিড়। এদিকেও যেমন ভিড়, এদিকেও ভিড়, পুরো এটা পুরো ভিড়। এই জায়গাটা দেখো পুরো ভিড়, এই জায়গাটা দেখো, এদিকেও ভিড়। এখানে এরকম হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে, যারা বয়স্ক মানুষ যে হাঁটতে হেঁটে হেঁটে যেতে পারে না তাদের জন্য ওরকম হুইল চেয়ারের ব্যবস্থা আছে। পুরোটা মার্কেট, এখানে দুদিকে শাড়ি, বেনারসের যে বিখ্যাত শাড়ি, বেনারসি শাড়ি, শাড়ির দোকান, মার্কেট পুরো তার বড় বাজারের মতন পুরো গলিগুলো। গাড়ি ঠাড়ি যাচ্ছে, বাইক যাচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে, দোকানপাট।
মানুষের ভিড়টা দেখো কত এখানে, বিরাট ভিড় এখানে, বিরাট ভিড়। ঘাটের দিকে যাচ্ছি, এখন সময় হলো 2:24। ভিড় দেখো। এখানে জায়গায় জায়গায় ভান্ডারা চলছে। আর একটা ইনফরমেশন দেওয়া হয়নি, স্টেশন থেকে বেরিয়ে যে অটোগুলো ধরে তোমরা মন্দিরের কাছাকাছি চলে আসবে, এখানে এসে নিজেরা হোটেল বুকিং করে নেবে, ওটাই বেস্ট হবে। আর হোটেলওয়ালাদের ওপর ভরসা করলে ওরা প্রচুর টাকা ডিমান্ড করবে, হোটেলে নিয়ে যাবে, ঠকাবে। মেন কথা হচ্ছে ঠকাবে। এখান থেকে আসলাম, এসে এখানটায় ঘাট আছে স্নান করার জন্য। দেখো ঘুড়ি এত ওরাই ঘুড়ি আটকে আছে গাছের মধ্যে এখনো। এখানে ঘাট আছে, ঘাটের দিকে যাচ্ছি ভেতরটায়। দেখো এখানে জল নিলে এরকম ড্রাম বিক্রি হচ্ছে, যদি জল নিতে চাও গঙ্গার জল এখান থেকে। দেখো সাপ, দেখো সত্যিকারের। হ্যাঁ দেখো সাপ, দেখো এখানে সত্যিকারের ফোন তুলেই দেখো। ये नागराज है सर। 5 रुपए का सवाल है, 5 बच्चे वाले का। দেখো দেখো বাবা, এই আমার ভয় লাগে ওগুলোকে আবার লোকে গলায় নিয়ে ছবি তোলে। দরকার নেই, কোনো দরকার নেই। যাই সামনে ঘাট দেখো কত সুন্দর দেখাচ্ছে তোমাদের। দেখো ঘাটটা দেখো, এখান থেকে সিঁড়ি দিয়ে নামতে হবে নিচে। ওই দিকটা দেখো চর পড়ে আছে, ওইখানে সব ঘুরছে। দেখো এইদিকে দেখো ঘাটটা দেখো কত বড়। দেখো পুরো নৌকা। আর এখানকে নৌকা ভাড়া করে যেতে বলো, 40টা ঘাট ঘোরাবে, আর ওই দিকে দাঁড় করিয়ে মনে হয় স্নান করাবে, আর মন্দিরের ঘাটে নিয়ে যাবে। ওই এখান থেকে মনে হয় দেখা যাচ্ছে মন্দিরটা। 350 টাকা করে পার হেড নেবে, পার্সোনাল করলে হয়তো আরও বেশি নেবে বলছে। আমরা ঘুরে যা বুঝলাম, এটা পার হেড 100 টাকা 200 টাকা এরকম নেয়। এর বেশি আপনারা দেবেন না, 200 টাকার বেশি তো দেবেনই না পার হেড। তো এখন এখানে আছি, একটু প্রসাদ পেয়েছি, প্রসাদ খেয়ে নিয়ে তারপর স্নান করব। এখান থেকে দিচ্ছে প্রসাদ সবাইকে খিচুড়ি, তো খিচুড়ি নিয়ে নিয়েছি, খিচুড়ি খাবো, খেয়ে স্নান করব ঘাটে। আকাশে ঘুড়ি উঠছে দেখো কত, ঘুড়ি উঠছে, বোম মারা হয়ে পড়ছে জলের মধ্যে সব। দেখো ঘুড়ি দেখো কতগুলো ঘুড়ি। এই ঘুড়ি ওড়ার কারণটা হলো পৌষ পার্বণ ছিল, সেই কারণে এত ঘুড়ি উড়েছিল সেইখানে। আর মাথায় এরকম তিলক পরে নিলাম হর হর মহাদেব বলে। তো এখন এই গঙ্গায় স্নান করে নিলাম, মা গঙ্গা স্নান করে এখন বাবার দর্শন করতে যাব। গলি দেখো, গলির মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছি। সন্তদা ঘুড়ি পেয়েছো, একটু দেখাও। দেখো এত ঘুড়ি ওখানে ওরে। নতুন একটা মুভি বার করা হবে। জায়গায় জায়গায় মন্দির, গলির মধ্যে মধ্যে। গঙ্গায় স্নান করছিলাম, আর লোক পাওয়া গেছে, ছেলে, মানে অনেক ছেলে ঘুরে বেড়ায় এরকম। তোমাকে বলবে নিয়ে যাব, ফ্রিতে ঢুকিয়ে দেবো, লাইন দিতে হবে না, আধা ঘন্টার মধ্যে দর্শন হয়ে যাবে, সব বলে নিয়ে যাচ্ছে আমাদেরকেও। দেখি কি করে, মানে ওর দোকান থেকে শুধু প্রসাদগুলো কিনতে হবে, এটাই হচ্ছে কথা। এবার কি করে দেখি, ঠকলে তোমরা জানতে পারবে, আমি ঠকবো তোমরা শিখবে, এটাই তো, তার জন্য তো ভিডিওগুলো করা। যত আমি ঠুকবো তোমরা তত শিখতে হবে। তো চলো যাই, এগিয়ে যাই। এখন বেনারসের গলিগুলোর মধ্যে ঘুরছি, চারিদিকে মন্দির, ঘুরতে বেশ ভালোই লাগছে দেখতে, দারুণ লাগছে ঘুরতে গলির মধ্যে। এখন যাচ্ছি, 350 টাকা করে নিচ্ছি। আমাদের বন্ধুরা বাবার দর্শন করলাম, বাবা কাশী বিশ্বনাথের দর্শন করলাম ভালো মতন, অন্নপূর্ণা মায়ের দর্শন করলাম, রান্না করে বেরোলাম। এখন সময় বাজে 5:52, 6:40 সামথিং থেকে গঙ্গা আরতি শুরু হবে। এবার আমরা গঙ্গা আরতি যাবো দেখতে, ঘাটের সামনে চলে এসেছি এখন অলরেডি, দাঁড়িয়ে আছি। আর গিয়ে গঙ্গা আরতি যাই, গিয়ে দেখা যায় যে জিনিসগুলো আমি তোমাকে বলতে চাইছি সেটা হলো, তোমার 50 টাকা করে ধরো 300 টাকা করে প্রসাদ, সেখানে তোমার 350 টাকা করে দিতে হবে, প্রসাদের দাম বেড়ে যাবে। লকার দেবে, সব দোকানের লকার, আর মোবাইল ফোন, লকার, প্রসাদ সব কিছু মন্দিরের গেটের ভেতর দিয়ে তোমরা পাবে। মানে একদম যত দূর যেতে যায় চলে যাবে, মন্দিরের গেটের সামনে একদম তোমরা প্রসাদ, ফুল সব পেয়ে যাবে। আমরা যেমন ঠকেছি, তোমরা সেইগুলো ঠকবে না, এটা হচ্ছে বললাম তোমাদেরকে। তুমি নর্মালি তুমি দোকান দিয়ে কিনলে 30 টাকা, 40 টাকা, 50 টাকার প্রসাদ পেয়ে যাবে।
আর আমরা যেভাবে কিনেছি মানে আমাদেরকে নিয়ে গেল একজন, বললাম তো তোমাদেরকে যে ঠকলে জানতে পারবো আর তোমরাও জানতে পারবে, আমি ঠকবো তোমরা শিখবে। তো এগুলো হচ্ছে ব্যাপার, নিজেরাই কিনবে দোকান থেকে গিয়ে, কারোর মারফত যাবে না। তো এখন যাই গঙ্গা আরতিটা দেখবো, দেখে তোমাদেরকে জানাচ্ছি। চলো গঙ্গা আরতি ঘাটে চলে এসেছি, দেখো দশাশ্রমিক ঘাট, ভিড়টা দেখো। এখানে পুরো গঙ্গা আরতি হবে আর এখানে নৌকায় বসে বসে দেখা যাবে, নৌকায় বসে বসে দেখতে পারো তোমরা। 200 টাকা করে টিকিট নৌকায় বসে দেখার জন্য। আর এখানে ভিআইপি নাকি, ভিআইপিদের এখানে। দেখো গঙ্গা আরতি শেষ হয়েছে আর এখানে ভিড়টা দেখো, ভিড়টা দেখো পুরো। তো লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এবার যাব ঘুরতে। লাইফ জ্যাকেট সবাইকে পরতে হবে কম্পালসারি, এটা হচ্ছে সেফটি, ফর সেফটি পারপাস। লাইফ জ্যাকেট তো পরতেই হবে সবাইকে। তো চলো যাই, গিয়ে দেখাচ্ছি এবারে কোথায় কোথায় ঘোরায়, কি করে। 7:18 বাজে, আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে, ঘাটে ঘুরছে। দেখো রাতেও দারুণ লাগছে। দেখো ঘুরছি আমরা, এই যে সত্যেনদা, কি অবস্থা সত্যেনদার। जय गंगा मैया। जय बाबा विश्वनाथ की जय, जय बाबा भोलेनाथ की जय, हरे हरे महादेव।
এটা রাজা হরিশ্চন্দ্র ঘাট, এটা দেখো এখানে মন্দির আছে। এবার এখান থেকে নিয়ে যাবে মণিকর্ণিকা ঘাটের দিকে। এটা হলো কাশী বিশ্বনাথ মন্দিরের ঘাট, দেখো এখানেও খুব করিডোর এটাকে বলে। আর এই দিকটা দেখো, যেখানটায় দেখো ধোঁয়া বেরাচ্ছে, যেখান দিয়ে ধোঁয়া বেরাচ্ছে ওই জায়গাটা হচ্ছে, এটাই হলো মণিকর্ণিকা ঘাট, ফেমাস মণিকর্ণিকা ঘাট এখানকার বেনারসে। 24 ঘন্টা এখানে মানে দেহ জ্বলতেই থাকে, চিতা জ্বলতেই থাকে 24 ঘন্টা, কোনোদিনও আগুন নেবে না এখানকার মণিকর্ণিকা ঘাটে, মণিকর্ণিকা ঘাট। আর ওইখানে দেখো একটা মন্দির আছে, দেখতে পাচ্ছ কিনা যায় না, এটা জলে ডুবে আছে হাফ। এখানে কাঠ দেখো, পুরো কাঠে কাঠ ভর্তি, এটা হলো মণিকর্ণিকা ঘাট। দেখো সবসময় এখানে 24 ঘন্টা আগুন, মণিকর্ণিকা ঘাট। কাঠ দেখো পুরো গুদাম ভরা কাঠের। আর এটা হচ্ছে তার পাশেই হচ্ছে আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরের যে পাশের যে ঘাটটা, সেই ঘাটটা, আর মানে করিডোর বলছে এটাকে, এই করিডোরটা পাশেই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। দেখো করিডোরটা দেখো, এই দেখো নৌকাটা দেখো এখানে। ঘোরা হয়ে গেছে শেষ, এখন নিয়ে এসছে এখানে, এখানে নেমে যেতে হবে। এখানে শ্রী মাতা বিশ্বলক্ষ্মী দেবী মন্দিরে, যেটা হলো একটা শক্তিপীঠ, এটা একটা সতীপীঠ। দেখো এর ভেতরে ফটোগ্রাফি নেই, তোলা বারণ আছে ভেতরে। এটা একটা শক্তিপীঠ ছিল, সতীপীঠ যেটাকে বলি আমরা। 108টা সতীপীঠের মধ্যে ওটা 8 নম্বর সতীপীঠ ছিল, যেটা বেনারসে আছে। তো আমরা সেটা দর্শন করে এখন যাচ্ছি। এবারে যাব হচ্ছে, ট্রেন ধরবো কখন কি জানি না, ট্রেনের টিকিট কিছু কাটা নেই, দেখা যাক কি হয়। দুধ রাবড়ি কেসার এখানকার বেনারসের দোকানটা দিয়ে নিয়েছি 50 টাকা করে, এগুলো টেস্ট করে দেখা যাক কেমন হয়। তো এটা একবার খেয়ে দেখি কীরকম লাগে খেতে। ভালো লাগছে খেতে, আপনারা আসলে এটা খেয়ে দেখতে পারেন একবার করে, 50 টাকা করে দাম। চলুন আবার দেখাচ্ছি পরে আবার। তো এই ভিডিওটা এতটাই। এর পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ট্রেনের টিকিট না পেয়ে বাসে করে কি করে কলকাতা ফিরলাম, বেনারস থেকে কলকাতা। আর বেনারসের যে হোটেলের ডিটেলস পুরো জানতে পারবেন এর পরের ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই পাশে থাকবেন আর সাপোর্ট দেখাবেন। ধন্যবাদ।